ورحمة الله وبركاته. يقول الله تبارك وتعالى: وإذا حييتم بتحية فحيوا بأحسن منها أو ردوها. আপনাদের মধ্যে কেউ কি আছে যে আমাকে এই আয়াতের অর্থটা বুঝিয়ে দেবে? আমি আয়াতটা আবারও তেলাওয়াত করছি। وإذا حييتم بتحية فحيوا بأحسن منها أو ردوها। আচ্ছা, وإذا حييتم, আর যখন তোমাদেরকে অভিবাদন জানানো হয়। ইসলামের অভিবাদন কি শব্দ দিয়ে আমরা বলি আসসালামু আলাইকুম, তাই না? যখন তোমাদেরকে কোনো অভিবাদন জানানো হয় বিতাহিয়াতি, হ্যাঁ, কোন একটা অভিবাদন দ্বারা, সেটা হতে পারে আসসালামু আলাইকুম, হতে পারে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, হতে পারে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, যে কোনোটাই হতে পারে। তো আল্লাহ বলছেন যখন তোমাদেরকে কোনো অভিবাদন জানানো হয় বিতাহিয়াতিন, উইথ এনি অফ দ্য গ্রিটিংস। ইসলামের ছোট বড় অনেক ধরনের গ্রিটিংস আছে, অভিবাদন জানানোর শব্দ আছে। তো আল্লাহ বলছেন যে ফাহাইয়ু, দেন ইউ হ্যাভ টু গ্রিট। তখন তোমাকে এইটার জবাবে, অভিবাদন যে জানানো তোমাকে তার জবাবে বি আহসানা মিনহা, উইথ সামথিং বেটার দ্যান দ্যাট। আপনাকে যেটা, কেউ যদি বলে আসসালামু আলাইকুম, কয়েকটা পেজের মধ্যে আছে যে একটা কিতাব, উপরে আল কোরআনুল কারীম আল হাদিস লেখা, তালা মারা, নিচে চাবি, কি লেখা এখানে? আল লুগাতুল আরাবিয়াতু, আল লুগাতুল আরাবিয়াতু লেখা, ওই চাবি দিয়ে খুলবে, তাই না? এখন আপনি চাবি আপনার দরকার, আপনি তালা নিয়ে খেলা করতেছেন, আসেন এরকম মানুষ? আপনি তালা নিয়ে খেলতেছেন, তালা নিয়ে নাড়াচাড়া করতেছেন, তাহলে খুলবে জীবনে কখনো? যেই মাকসাদে আমরা এখানে আসছি, আমি আজকে এখানে একটা মাকসাদ নিয়ে আসছি। আমার মাকসাদটা হচ্ছে আপনাদের সবার জীবনের মাকসাদটা নির্দিষ্ট করে দেয়া। আমরা, আমাদের সবার জীবনের একটা মাকসাদ আছে, আছে না? তো আপনাদের সবার জীবনে একটা মাকসাদ আছে, কি আছে? মাকসাদুন, মাকসাদ। আল হাজ্জু মানাহু আল কসদ, তাই না? জানেন আপনারা এটা? হজ মানে কি? হজের লিটারাল মিনিং কি? আল কসদ না? হজ মানে হচ্ছে আল কসদ, মানে ইচ্ছা করা, দৃঢ় ইচ্ছা করা, জুলুস। আমাদের জীবনের সবারই একটা মাকসাদ আছে। আমরা কখনো কখনো মাকসাদের দিকে আমরা না দৌড়ে আমরা তালা নিয়ে খেলা করি, চাবি নিয়ে কোনো আলাপ নেই। পৃথিবীতে অসংখ্য মানুষ আছে, এই মানুষগুলো তারা তালা যেটা, এইটা নিয়ে খেলা করে, অর্থাৎ তাদের জীবনে যে মাকসাদটা, তারা কখনোই ওইটা পর্যন্ত পৌঁছতে পারে না এবং বুঝতেই পারে না তাদের জীবনের লক্ষ্যটা কি। আমরা যারা মাদ্রাসায় এসেছি, আমাদের অনেক সময় এরকম হয় যে আমরা মাকসাদটাই বুঝতে পারি না। আমরা একটা হীনমন্যতার মধ্যে থাকি যে আমার আত্মীয় অমুকে আলিয়া মাদ্রাসায় পড়ে, অমুকে স্কুলে পড়ে, অমুকে কলেজে পড়ে, বোধহয় তারা আমার চেয়ে বোধহয় এগিয়ে যাচ্ছে। আমাদের যাদের এরকম চিন্তা, আমরা সবাই ওই তালা নিয়ে নাড়াচাড়া করছি, চাবি নিয়ে আমাদের কাজ শুরু হয় নাই। সুতরাং আমাদের সবার জীবনের একটা মাকসাদ আমাদের রেডি করতে হবে আগে। আমি যদি বোর্ডে যাই, আমি কয়েকটা জিনিস আপনাদের দেখাই। দেখেন, তিনটা প্রশ্ন, এই তিনটা প্রশ্ন আপনি আপনার নিজেকে করবেন। প্রথম প্রশ্ন হচ্ছে ওয়াই,
ওয়াই বলেন যে ওয়াই। ওয়াই মানে কি? ওয়াই এটা কি? এটা ওয়াই। এটা কি? ওয়াই। এটা কিন্তু এটা হচ্ছে ওয়াই। এই ওয়াইটা হচ্ছে এই ওয়াই। এটা হোয়াই না, কিন্তু হোয়াই না, এটা এটা হচ্ছে ওয়াই। প্রথম প্রশ্ন হচ্ছে ওয়াই, আপনি কেন, ওয়াই ইউ আর হিয়ার, আপনি কেন এখানে আসছেন? এখানে মানে মাদ্রাসায় না, মিসবাহুল কোরআনে না, পৃথিবীতে কেন আসছেন বলেন তো? বলেন। ভাত খাইতে? কিছু কিছু মানুষ দেখে মনে হয় না যে তারা খাওয়ার জন্য বাঁচে, পৃথিবীতে আসছেই খাওয়ার জন্য, 24 ঘন্টা খাওয়া। কিছু লোক আসছেই ফেসবুক চালানোর জন্য, কিছু লোক আসছেই দুষ্টুমি করার জন্য, তাই না? তাইলে আপনি ওয়াই ইউ আর হিয়ার, আপনি এখানে কেন, এই প্রশ্ন উত্তর জানার দরকার না? কেউ আপনার নিজেকে জিজ্ঞেস করছেন যে কেন আপনি এখানে আসছেন? এখানে মানে মাদ্রাসায় না, এই পৃথিবীতে। আমরা অ্যাপ্লিকেশন করছিলাম আসার জন্য, আমাদেরকে পাঠানো হয়েছে। এখন ইউ হ্যাভ টু আস্ক ইউরসেলফ দিস কোশ্চেন, ভেরি মাচ ক্রিটিক্যাল কোশ্চেন, খুবই কঠিন প্রশ্ন। আপনার নিজের প্রশ্ন করতে হবে যে কেন আপনি, ওয়াই ইউ আর হিয়ার, এখানে আপনি কেন আসছেন? আমি যখন আগামীবার আপনাদের এখানে আসব, আপনাদের সবার কাছ থেকে আমি এটা শুনবো, আপনারা কেন এখানে আসছেন। আজকে আমি উত্তরগুলো বলে যাবো না, আপনাদেরকে কাজ দিয়ে যাবো, হোমওয়ার্ক। আরেকদিন যদি বাচ্চারা দেখে আল্লাহ আবার আসবো আরেকদিন। আপনাদের হোমওয়ার্ক হচ্ছে এইটা, এটা হচ্ছে প্রথম প্রশ্ন আমাদের, ওয়াই ইউ আর হিয়ার, আপনি এইখানে কেন আসছেন? আপনি এইখানে কেন আসছেন? হুজুর রুনার ব্যাগটা আছে, ব্যাগটা কষ্ট করে তিনি আসেন। ওয়াই ইউ আর হিয়ার, আপনি এইখানে কেন আসছেন? আপনি বলতে পারবেন কেন আপনি এখানে আসছেন? কোন বসে পড়েন? নাম কি আপনার? বাইজিদ? বাইজিদ গোস্তামি? হ্যাঁ বলেন, দাঁড়ান আপনি বলেন যে কেন আসছেন আপনি এখানে? কোনো কারণ আছে না? কি কারণ বলেন? এই তো কমন কথা, সবাই বলবে আল্লাহর ইবাদত করার জন্য আসছেন, তাই না? এই আল্লাহর ইবাদতটা কি করবেন, এইটাই হচ্ছে প্রশ্ন। আল্লাহর ইবাদত বলতে 5 ওয়াক্ত নামাজ না, আসলে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মানে কি আপনারা মনে করেন 5 ওয়াক্ত নামাজ? না, সেইটা কি, এইটা খুঁজে আপনার সারা জীবন ধরে খুঁজতে হবে। আল্লাহ তাআলা, আমরা তো আয়াত জানি না, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইদিন, আমাকে কি অর্থ বলতে পারবেন আয়াতটার? তৃতীয় বর্ষে একজন দাঁড়ান, দাঁড়ান, তৃতীয় বর্ষের, হ্যাঁ দাঁড়ান, বলেন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইদিন আনিন নাঈম। নাঈম মানে কি? ইয়েস, এইটা হচ্ছে এইখানে নাঈম। নাঈমটা হচ্ছে ওয়াও, এই যে নাঈম, এই নাঈমটা হচ্ছে ওয়াই। সিরাও আরবরা বলে ইস্তারি, আরবরা কি বলে বলেন? আপনারা কি বলতেন? ইজলিস বলতেন না? আরবরা কিন্তু ইজলিস বলে না। আমি আরবদের কাছ থেকে আরবি শিখছি, ওরা বলে কি ইস্তারিহ ওয়াল্লাহ। কি বলে? ইস্তারিহ ওয়াল্লাহ। ওয়াল্লাহ মানে কসম করে না, এটা তার অভ্যাস, সে বলে ইস্তারিহ ওয়াল্লাহ। তাহলে এই ওয়াই, কেন আপনি এখানে আসছেন? আপনি আসছেন হচ্ছে এই যে নাঈম, অবশ্যই অতঃপর তোমাদেরকে সেদিন জিজ্ঞেস করা হবে নাঈম সম্পর্কে। সবারই এক একটা নাঈম আছে। নাঈম নামে কেউ আছেন এখানে? নাঈম আছে? ও নাঈম আছে, একজন পাওয়া গেছে। এই নাঈম না, আপনার ভেতরে একটা নাঈম আছে। কি আছে? এই যে ছেলে খাতা কলম নিয়ে বসে আছে, এই ছেলের কাছে একটা নাঈম আল্লাহ দিয়ে তাকে পাঠাইছে। ধরেন আমার ভিতরে নাঈমটা হচ্ছে আই লাভ টু টিচ, আমি টিচিং করতে পছন্দ করি, শিখাইতে পছন্দ করি। হ্যাঁ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিখাই, ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি গাজীপুরে শিখাই, জুমার দিন যখন মুসলিমের সামনে বসে এদেরকে বকাবকি করে শেখাই। হ্যাঁ,
আমার মসজিদে যারা আসে সবাই কথা বলতে হয়, বোবার মতো এক কান দিয়ে শুনে এক কান দিয়ে বের করলে এইটা আমার জুমা না, সবাই কথা বলে। হ্যাঁ, তাহলে আপনাকে কেন পাঠাইছে, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। এই হচ্ছে নাইম। নাইম জিনিসটা কি? ধরেন এই ছেলে এখানে যে আর্ট গুলো করছে, আরবি গুলো যে লিখছে, কত সুন্দর হাতের লেখা। ধরেন এই ছেলেটা অনেক ভালো মানের ভবিষ্যতে একজন ক্যালিগ্রাফার হইতে পারে, তাই না? এই ক্যালিগ্রাফিটা হচ্ছে তার নাইম, বুঝতেছেন? আবার একটা ছেলে খুব ভালো গ্রাফিক ডিজাইন জানে, এই ছেলেটা বাসায় কি করে, বিভিন্ন জিনিস আর্ট করে। হ্যাঁ, নদীর ছবি, প্রকৃতির ছবি, গ্রামের ছবি, যা দেখেছে। ধরেন এখানে দাঁড়াইছে জানালা দিয়ে, দেখছে কিছু একটা বিল্ডিং দাঁড়া আছে, হ্যাঁ, কয়েকটা ইট দাঁড়ানো, পিছনে একটা টিনের ঘর, উপরে কয়েকটা গাছ, ও দেখছে ওটা, এখন এখানে কি ফেলবে, এটা হচ্ছে তার নাই। আবার ওই ছেলেটা খুব ভালো আরবি জানে, হ্যাঁ, ঢাকনা দাড়ি, খুব সুন্দর আজান দিতে পারে, ওর আজানটা হচ্ছে ওর নাই। আবার ওই ছেলে সে খুব ভালো কোরআন তেলাওয়াত করতে পারে, কি করে, অনেক ভালো কারি, হ্যাঁ, ইমাম হিসেবে তাকে কাতারে নিয়ে গেছে, ওর নাইম হচ্ছে কোরআন তেলাওয়াতটা, সে কোরআন তেলাওয়াতের মাধ্যমে। তাহলে আল্লাহ বলতেছেন যে বিশেষ একটা নাইম দিয়ে সবাইকে পাঠানো হয়েছে। সো আল্লাহ যে বলছেন যে ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ওই ইবাদতটা করবেন থ্রু দিস নাইম। এই নাইমটা দিয়ে আপনাকে স্পেশালাইজেশন দিছে। উনি এত গভীর করে তাহকিক করে করতে পারে, আমি পারি না, আমি কোনো মতে সরাসরি পড়া পড়ে চলে যাই। আর এই লোকটাকে আল্লাহ তাহকিকের মাদ্দা দিছে, এই তাহকিকটা হচ্ছে ওর নাইম। আমাদের ওস্তাদ নাসির, উনি হচ্ছে মুহাক্কিক, আমরা একসাথে পড়াশোনা করেছি। তাহকিকের মাদ্দা হচ্ছে তার অনেক বেশি, আমাদের চেয়ে অনেক বেশি। তাহলে মূল কথাটা হচ্ছে প্রত্যেকটা মানুষের ভিতরে আল্লাহ একটা নাইম দিয়ে পাঠাইছে, ওই নাইমের ভেতর দিয়েই আপনি মূলত ওই যে ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আছে না, ওই ইবাদত বলে 5 ওয়াক্ত নামাজ না, আসলে আপনার সারা জীবন ভর যে নাইমটাকে আপনি ধারণ করবেন, ওইটা হচ্ছে ওই নাইমটাকে আল্লাহ জিজ্ঞেস করবে যে তোমার নাইমটা কি খুঁজে পাইছিলা, ওইটা অনুযায়ী কিছু করছিলা উম্মার জন্য, জাতির জন্য, ফিলিস্তিনের লোকদের জন্য, তাই না? হ্যাঁ, তাহলে দিস কোশ্চেন is very much crucial question in the world. Maximum people of the world, পৃথিবীর অধিকাংশ মানুষই তারা জানেই না তাদের নাইম কি, তার আগে মারা যায়। 99.9% people of whole world, they even don't know what are the name of them. বুঝতেই পারে নাই তার আগে কবরে চলে গেছে তাদের নাইম আল্লাহ কি পাঠাইছে। এটা আরবি কবিতা আছে, আমি তো আরবি সাহিত্যের ছাত্র। ওয়াফিন নাসি আমসালুন হায়াতুহা কামামাতিহা ওয়া মামাতিহা কাহায়াতিহা। আপনারা তো আরবির লোক, বুঝতে পারতেছেন। এটা আগের পরেও মিলাইলে বুঝতে পারবেন, পৃথিবীতে এমন অসংখ্য মানুষ আসে, সন্তান জন্ম দেয়, খাওয়া দাওয়া করে, হ্যাঁ, আবার মরে যায়। এই তাদের আসা যাওয়াতে পৃথিবীর কিছুই আসলো গেল না। এরা হচ্ছে ওই মানুষগুলো যারা পৃথিবীতে কোনো কন্ট্রিবিউট করে না, দে হ্যাভ জিরো কন্ট্রিবিউশন ইন দ্য ওয়ার্ল্ড। আপনার ওস্তাদরা যারা আপনাকে পড়াচ্ছে, মেহনত করে রাত দিন খেটে, ওস্তাদ ভোর 4টা বাজে বসে তাহাজ্জুদ করে আপনাদের এখানে চলে আসে আপনাদের জাগানোর জন্য। এই যে মেহনত করতেছে, ওনাদের নাইম হচ্ছে এইটা। উনি তামরিন পড়াইতে পারে, আর খুব ভালো জানে, আর তোর আরবি ভালো পড়াইতে পারে, এটা ওনার নাইম। ঢাকার হুজুর, উনি কিন্তু বুখারীর ওস্তাদ না, উনি কিন্তু ছোট আপনার আরবিয়ার ওস্তাদ হয়ে, আমাদের ওস্তাদ হয়ে, উনি কিন্তু ওনার নাইম হচ্ছে ওইটা। আবার ডেমরার হুজুর নাম শুনছেন আপনারা, ওনার নাইম হচ্ছে আরবি সাহিত্য, মুখতারা, আল কিরাআত আর রাশিদা। এক একজনের নাইম এক এক রকম। সো হোয়াট আই ওয়ান্ট টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড, ইউ পিপল, ওয়াই, আপনি কেন, ওয়াই ইউ আর হিয়ার, আপনি কেন আসছেন, আপনার নাইমটা কি খুঁজে বের করবেন, আমাকে বলবেন, সবাই খাতা লিখে রাখবেন, ওয়াই ইউ আর হিয়ার। আপনার নাইমটা খুঁজে বের করবেন, আপনার আগামী 1 সপ্তাহের কাজ। আল্লাহ বাঁচাকে আবার হয়তো 1 বছর পরে, আবার 1 সপ্তাহ পরে, আবার 2 সপ্তাহ পরে আসতে পারে। তাহলে আপনি বের করবেন আপনাকে আল্লাহ স্পেশালাইজেশন কি দিয়ে পাঠাইছে, খোদা শুরু করেন প্রথম কাজ। সেকেন্ড কোশ্চেন, ওই মাকসাদ কে দাঁড়াইছিলেন যেন, মাকসাদ বলতে পিছনে, হ্যাঁ মনে রাখেন, আবার জিজ্ঞেস করবো কিন্তু, মাকসাদ জীবনের লক্ষ্য। এখন আসেন ওয়াই, এখন খুঁজে বের করছেন
আপনার নাইম কি? আপনি বের করে ফেলছেন যে আমি জগৎ বিখ্যাত আব্দুল মালিক হাফিজাহুল্লাহ হব। বলে না আমিন? হ্যাঁ, আল্লাহ উসকো ও জু চাহে বানাবে। বলে আমিন? তাহলে একজন আব্দুল মালিক হবে, তার স্বপ্ন, তার নাইম হচ্ছে ওইটা, বাইতুল মুকাররমের খুতবা দিবে। ঠিক আছে? তাহলে তার নাইমটা সে খুঁজে বের করছে। এরপরে প্রশ্ন হচ্ছে ওয়াই, এটা শেষ। এরপরে হচ্ছে হোয়াট, কি। এই কি জিনিসটা হচ্ছে দিস ইজ কল্ড অ্যাকশন প্ল্যান। আপনি কিভাবে এই নাইমটাকে ঝালাই করবেন। ধরেন সে আব্দুল মালিক হবে তার স্বপ্ন, সে ক্যালিগ্রাফার হবে তার স্বপ্ন, গ্রাফিক ডিজাইনার হবে স্বপ্ন, কারি হবে তার স্বপ্ন, সে সেরা, বিশ্ব সেরা কোরআন তেলাওয়াতকারী বা আযানদাতা হবে তার স্বপ্ন। এখন এটা হচ্ছে হোয়াট, অ্যাকশন প্ল্যানটা কিভাবে আপনি এটা অর্জন করবেন, অর্জন করার পথটা কি। এই যে পথটা, এটা পরিকল্পনা করতে হবে যে আমি অত সাল থেকে অত সালের ওস্তাদের সাথে পরামর্শ করতে হবে যে আমি কিভাবে আমি আমার ওই যে জায়গায় আমি যেতে চাই, আমার নাইম কোনটা, ওইখানে যাওয়ার জন্য আমার কোন কোন পথ বেছে নেওয়া দরকার, মিসবাহুল কোরআনে কয় বছর পড়া উচিত আমার, আরো কোথাও কোথাও আমার যেতে হবে, যদি 7 সমুদ্র 13 নদী পার হয়ে যেতে হয়, যাবেন যাবেন যেতে হবে। সেইটা হোয়াট, দিস ইজ দ্য অ্যাকশন প্ল্যান। এটাকে আমরা বলি কি। হ্যাঁ, কি। এখন আপনি কি করতে চান, অ্যাকশন প্ল্যানটা এটা খুবই জরুরি। কোন কারণে যদি আপনার অ্যাকশন প্ল্যানে মিসিং হয়, আমাদের কাছে অনেক মানুষজন বুদ্ধি পরামর্শ নেওয়ার জন্য আসে। আমার জুমার মসজিদে প্রতি সপ্তাহে কিছু মানুষ আসে, বাবা আসে, মা আসে। মা আসলে মহিলারা বাইরে থাকে, পুরুষ আসলে বাচ্চাদেরকে নিয়ে আসে, কথা বলে। এমন একটা সময় নিয়ে আসছে যখন বাচ্চার বয়স 14 বছর, হাফেজ বানাইতে চায়। 14 বছর হয়ে গেলে হাফেজ বানানো সম্ভব? এখন আর সম্ভব? ট্র্যাডিশনালি আসলে সম্ভব না। তখন আমরা বলি যে ইউ আর লেট, আপনার দেরি হয়ে গেছে। তার মানে পরিকল্পনাটা তার, ও যে ওয়াট, অ্যাকশন প্ল্যানটা, আলেম বানাইতে চায়, হাফেজ বানাইতে চায়, প্ল্যান করতে হবে অনেক আগে থেকে। বুঝতে পেরেছি? আপনাদের যাদের বয়স কম আছে তাদের জন্য এক সুখবর, আপনারা অনেক দূরে এগিয়ে যেতে পারবেন। যাদের বয়স হয়েছে তাদেরও ভয়ের কিছু নাই। আপনারা অল্প সময়ে আল্লাহর বিইজনিল্লাহ, আল্লাহর ইচ্ছে, আপনারা চাইলে ইনশাআল্লাহ অনেক ভালো কিছু করতে পারবেন। এরপরের প্রশ্ন হচ্ছে ওয়াই। আমাদের উত্তর পেয়ে গেছি আমরা, অনেক চিন্তা ভাবনা করে, গবেষণা করে, রাতের পর রাত জেগে স্বপ্ন দেখে কল্পনা করে বের করে ফেলেছি। এরপর আমাদের অ্যাকশন প্ল্যানটা আমরা বের করে ফেলেছি। এইবার দিস ইজ দ্য হাউ, কিভাবে। আপনি যখন অ্যাকশন প্ল্যানটা বের করলেন, এইভাবে এভাবে আমার করতে হবে, যে আমার এখানে যেতে হবে, অমুক জায়গায় করতে হবে, অমুক ওস্তাদের সান্নিধ্য নিতে হবে, অমুকের প্রভাব নিতে হবে, এই কাজটা আপনি বের করে ফেলেন। এরপরে ফাইনালি দিস ইজ কল্ড এক্সিকিউশন। এক্সিকিউশন হচ্ছে আপনি এই পরিকল্পনাটা যে করলেন, এইটাকে আপনি কিভাবে প্রায়োগিক ভাবে এই কাজগুলো একটা একটা করে সম্পন্ন করবেন। ধরেন আপনার ক্যালিগ্রাফার হওয়ার জন্য বাংলাদেশের সেরা একজন ক্যালিগ্রাফার আরিফুর রহমান, তার কাছে যাইতে হবে, মাহবুব মুর্শিদের কাছে যাইতে হবে, অথবা অনলাইনে ইরানে অনেক বড় একজন ক্যালিগ্রাফার, তার কাছে একটা কোর্স করা লাগবে। ধীরে ধীরে আপনি একটা একটা করে আগাইলেন। এই অ্যাকশন প্ল্যান গুলো যে করলেন, এইটাকে এক্সিকিউট করতে হবে। ধরেন আপনি মাওলানা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ হতে চান, তাইলে উনি কোথায় পড়ছে? কোথায় বসে বলেন, বুঝাবেন? কোথায় বসে বলেন? পড়ছে কোথায়? মুফতি তাকি উসমানী হাফিজাহুল্লাহ, তার কাছে পড়েছে, তাই না? সেই জায়গায় আপনার যেতে হবে, তার কাছে যেতে হবে, তার প্রতিষ্ঠানে যেতে হবে। তাহলে যাইতে হলে কি করতে হবে? সেইটার জন্য আপনার প্ল্যান, পরিকল্পনা, এক্সিকিউশন, স্বপ্ন দেখা,
এই জিনিসগুলো যদি আপনি করেন তাহলে আমরা প্রশ্ন প্রথমে করব, ওয়াই ইউ আর হিয়ার, আপনি এখানে কেন আসছেন? আমরা কোনো অ্যাপ্লিকেশন পাঠাইছি যে আল্লাহ আমারে পাঠাও দুনিয়াতে? করছি অ্যাপ্লিকেশন? আল্লাহ পাঠাইছেন, কিন্তু আপনার মধ্যে একটা কিছু দিয়া পাঠাইছে, সেইটা ট্রাই টু ফাইন্ড আউট, খুঁজে বের করার চেষ্টা করেন। দ্বিতীয়ত হচ্ছে এইটা খুঁজে বের করার পরে এই জায়গায় পৌঁছবেন কিভাবে, অ্যাকশন প্ল্যান করেন, এরপরে সেটাকে এক্সিকিউট করবেন কিভাবে। তবে অবশ্যই অবশ্যই আপনি উস্তাদ একজন আপনার লাগবে, পরামর্শক লাগবে। পরামর্শক ছাড়া আপনি বড় হইতে পারবেন না। ধরুন আপনার আজকে মনে হইতেছে আমি ক্লাসের মধ্যে, এই যে আমাদের উস্তাদ নাসির উদ্দিন, আমি বয়সেও ছোট ছিলাম, সাইজেও ছোট ছিলাম, দেখতে শুনতে আরো কালো ছিলাম। আমি ধরেন 2024 সালে আমেরিকা গিয়েছিলাম, 24শে জানুয়ারি পুরোটা আমি আমেরিকা ছিলাম। আমেরিকার সরকার আমাকে বাংলাদেশ থেকে তারা 15 লক্ষ টাকা খরচ করে, হ্যাঁ, 3.5 লক্ষ টাকা টিকিট কেটে আমাকে তুলে নিয়ে গেছে। ওইখানে 1 মাস ছিলাম, আমাকে তারা ট্রেনিং দিছে। ধরেন আজ থেকে যখন আমি রাজু সালামে পড়ি, আপনাদের এখানে অনেক অল্প বয়স্ক ছেলে পেলে আছে, আবার একটু সিনিয়র মানুষজন আছে, একই বর্ষে পড়ে। তো আমার বর্ষের মধ্যে আমি এবং আমাদের আরেকজন ছোট ভাই, আমাদের আরেকজন ছিল আতিফ হাসান, আমরা দুজন সবচেয়ে ছোট বয়স্ক ছিলাম, অল্প বয়স্ক। আমার বয়স মাত্র 12 বছর ছিল। হেডু শেষ করে যখন আসি তখন আমার বয়স মাত্র 12 বছর। ওই সময় কেউ কল্পনা করেছিল যে আমার পিছনে, হ্যাঁ, রাবেতা আলামী ইসলামী এত টাকা খরচ করে আমাকে আমেরিকাতে নিয়ে ওখান থেকে ট্রেনিং নিয়ে এসে আবার ঢাকা ইউনিভার্সিটিতে পাঠাবে? এটা কেউ চিন্তা করে নাই হয়তো বা। এই পিলারের চিপার মধ্যে পড়েছিলাম, বুঝেছিলাম। এইটাই হচ্ছে আপনার ভিশন। এখন এই সব কিছু পুরাটাকে আপনি যদি গোলক দেন, একটা ভিশন বলে এটাকে। এই ভিশনটা পুরাটা হচ্ছে মাকসাদ। আমার হাতের লেখা অনেক খারাপ। মাকসাদ, হ্যাঁ, আপনার কি দেখতে পান আপনি সামনে? সাইকেল চালাতে পারেন কি? হাত তুলেন, সুবহানাল্লাহ। নামান, আমি চালাতে পারি না। সাইকেল যারা চালান, সাইকেল যদি এখানে যে টাকা করে যাবেন না, সাইকেল চালাতে সামনের দিকে টাকা চালাইতে হয়, তাই না? অনেক যত দূরে তাকানো যায়, সাইকেল চলে, এদিকে তাকালে পড়ে যাবে। তাইলে দিস ইজ কল ভিশন। আপনার দূরদৃষ্টি যত দূরে হবে তত আপনি বড়, তত বেশি আপনি আগাতে পারবেন। আপনারা শরীয়তপুর হুজুরকে দেখছেন না? হ্যাঁ, মাওলানা কি নাম? খন্দকার মনসুর আহমদ হাফিজাহুল্লাহ। হ্যাঁ, উনি আমাকে বলতেন, আমি তখন অনেক বাংলা লেখালেখি করতাম, চর্চা করতাম, তখন ছাত্র ছিলাম। মাজিদ সালামের লাইব্রেরিতে আমি থাকতাম, হুজুরের পাশেই থাকতাম এবং দেয়ালিকার দায়িত্বে ছিলাম। দেয়ালিকা আছে এখানে? আচ্ছা, দেয়ালিকার দায়িত্বে ছিলাম, পাশাপাশি হচ্ছে লাইব্রেরি দায়িত্বে ছিলাম। লাইব্রেরি আছে এখানে? লাইব্রেরি, হ্যাঁ, কিছু বই কিনতে হবে, বাংলা খুব সুন্দর, ফুলের গন্ধে ঘুম আসে না, আছে না হুমায়ুন আজাদের? ওটা কিনতে হবে। আমি 17 বার পড়েছি আমাকে ওইটা। কয়বার? শরীয়তপুর হুজুর আমাকে এই বইটা 17 বার পড়াইছে। আবার পড়ো, আমি আবার পড়ছি, আবার পড়ো। হ্যাঁ, মৌলিক তোমাকে বলি, বইয়ের মধ্যে কিছু এলোমেলো কথাবার্তা আছে, এটা উস্তাদদের মাথা হাতে থেকে পড়তে হবে, হ্যাঁ, নিজে নিজে পড়া যাবে না। তাহলে আমরা যে কথাটা বলছি, শরীয়তপুর হুজুর আমাকে বলতো যে মহসিন, তুমি যদি স্বপ্ন দেখো, আমি কবিতা লিখতাম, তুমি যদি স্বপ্ন দেখো, কি স্বপ্ন? তুমি আল মাহমুদ হবা, তাইলে তুমি টেনে টুনে নির্মলন্দু গুণের মতো হইতে পারবা, গরিব ছোট কবি। আর যদি তুমি চিন্তা করো যে না, আমি শেখ সাদি হব, কি হবো? শেখ সাদি, তাইলে তুমি আল মাহমুদ হতে পারবা। বুঝছেন? আপনারা জিজ্ঞেস করলাম পরীক্ষা কেমন হয়েছে, মানে আপনি নিজেই কনফিডেন্ট না, পরীক্ষা ভালো হয় না, ভালো হয়েছে। আপনার নিজের মধ্যে কি রাখতে হবে? কনফিডেন্স থাকতে হবে। আপনি স্বপ্ন দেখতে হবে একটু বড় করে, ডাক দিতে হবে কি, আপনার ভিশনটা থাকতে হবে অনেক বড়। আপনার উস্তাদদের চেয়েও আল্লাহ আপনাকে বড় বানাবেন, বলবেন আমিন। আপনার উস্তাদদের জন্য এরকম মেহনতি নেকগানি উস্তাদ ছিল না। আমরা এত মেহনতি এত নেকগানি উস্তাদ আমরা পাইনি, অনেক জনের জন্য পাইছি, 100 জন। আপনারা এখানে 40 জন, অল্প মানুষ।
এত মেহনত আপনাদের উপর করে, এটা আপনাদের সৌভাগ্য, বলেন না আলহামদুলিল্লাহ? আলহামদুলিল্লাহ। তার মানে হচ্ছে ইউ হ্যাভ টু বি এ ভিশনারি, ইউ মাস্ট হ্যাভ টু বি এ ভিশনারি। আপনার ভিশনারি হইতে হবে, অনেক বড় বড় স্বপ্ন দেখতে। আপনি চিন্তা করতেছেন আমার বাবা কৃষক, আমি মাদ্রাসায় কোনো মতে টেনে টুনে 1000-2000 টাকা দিয়ে চলি, ইট ডাজন্ট ম্যাটার ম্যান, সমস্যা নাই, আপনিও হবেন। এইটা পার্থক্যটা টাকার সাথে না, পার্থক্য আপনার স্বপ্নের সাথে। পার্থক্য কিসে? স্বপ্ন দেখার সাথে। পার্থক্য টাকার না, পার্থক্য চেহারার না। আব্দুল মালিক সাহেব কি খুব সুন্দর, বলেন? উনি অনেক লম্বা, অনেক টক তাগড়া, আপনাকে দেখলে ঘুষি দিলে পড়ে যাবেন এরকম না। উনি তখন প্রথম বাংলাদেশে আসছে, আমরা হুজুরকে দেখতে যেতাম, আল্লাহু আকবার, দেখে বুঝাই যেত না যে একটা জাহাজ আসছে, বিরাট বড় একটা রণতরী আসছে পাকিস্তান থেকে, কল্পনাই করা যেত না। তাহলে এইটা ব্যাপার না যে আপনি কতটা ছোট, কতটা আপনার টাকা আছে, আপনার চেহারা কত সুন্দর, আপনার বাবা আলেম কি আলেম না, এটা কোনো বিষয় না। বিষয় হচ্ছে আপনি কতটা ভিশনারি, কতটা দূর দৃষ্টি, আপনি কত দূরে দেখতে পাচ্ছেন, এইটা। সুতরাং আমি আবার বসে যাবো, আমার কথা শেষ। এখন আপনাদের কাছ থেকে শুনবো যে আমরা যে কথাগুলো বললাম, আমাদের মাকসাদ, সবার জীবনে একটা লক্ষ্য আপনাকে নির্ধারণ করতে হবে। জীবনের লক্ষ্য যদি আপনি নির্ধারণ করতে না পারেন, ইউ আর দ্য আলটিমেট লুজার। আপনার কিছুই হবে না আপনাকে দিয়ে। কিন্তু এর সাথে একটা জিনিস যোগ করতে হবে। এই যে বোর্ডে লিখে দিছি আপনাকে ভিশনারি হতে হবে, স্বপ্ন দেখতে হবে, এইটার সাথে ছোট্ট একটা জিনিস আপনার যোগ করতে হবে। বলেন তো কি এটা? বলেন, এগুলো কি? কি? শূন্যস্থান। এগুলো কি? আরেকটা জিনিস লাগবে আপনাদের এই পুরো জিনিসটা কমপ্লিট করতে, সেটা কি? রাস্তা। বলেন। জি, কে বলছে দিয়ে? আপনি সবাই মনে করেন মাশা আল্লাহ, জোরে বলেন মাশা আল্লাহ, মাররাতান উখরা, আবার বলেন, আরো জোরে বলেন। উনি বলছে কি? এগুলো চোখের পানি। এই সব কিছুকে আপনি পূর্ণতা দিতে হলে আপনার লাগবে চোখের পানি লাগবে। চোখের পানি ছাড়া ইয়ে নেই হোগা রে ভাই, হবেই না। হইতে হইলে চোখের পানি লাগবে। দীর্ঘ রজনী কাটাইতে হবে, রাতের পর রাত মেহনত করতেছেন কিতাবের পিছনে। আমাদের চশমা দেখতেছেন, এটা কত সময় লাগছে বলতে পারবেন? সেই উর্দুখানায় বাইতুস সালামে আসার আগে মাদারীনগর মাদ্রাসায় যখন আমি উর্দুখানায় পড়তাম, আমার বয়স তখন মাত্র 11 বছর। হাফিজ ইসলামের 10 বছর বয়সে, 11 বছর বয়সে, তখন রাতের অন্ধকারে অল্প আলোর মধ্যে উর্দু হাতের লেখা প্র্যাকটিস করতাম বাঁশের কলম দিয়ে। বড় বড় অক্ষরে উর্দু লেখা প্র্যাকটিস করতাম। কারিমা বা বখশা এবার হালেমা কাহিস্তাম আসিরে কমন্দে হাওয়া নদারে লগাইরে আস্তে ফরিয়াদ তুই আসিয়ারা পাতা বখশে, এগুলো লিখতাম বাঁশের কলম দিয়ে প্র্যাকটিস করতাম উর্দু লেখা। ওই যে অন্ধকারে লিখতাম, ফিদ্দাউল কলিল, অল্প আলোতে লেখার কারণে আল আইনু মিন আজাইবিস ইল্লাহি তাআলা আছে না? পড়ছেন কে কে? কোথায়? আল খিলাফাতুর রাশিদের মধ্যে আছে না? ওই অল্প আলোতে পড়ার কারণে চোখ তখনই প্রশ্মানিত হয়েছে। সুতরাং পড়তে হবে, ভীষণ স্বপ্ন দেখতে হবে, মেহনত করতে হবে, চোখের পানি ফেলতে হবে, এবং কখনোই হীনমন্য হওয়া যাবে না যে আপনি পিছিয়ে গেছেন 10 জনের চেয়ে, আপনার অমুক আত্মীয় অমুক জায়গায় পড়তেছে সে আগে গেছে, এরকম না। The fact is not like that. আপনি হীনমন্যতায় ভুগছেন এরকম না বিষয়টা। স্বপ্ন দেখেন, এগিয়ে যান, এবং অনেক পড়াশোনা করেন। স্মার্টফোন যত দূরে থাকা যায়, কোন একজন তালেব এলে স্মার্টফোন যদি তাকে ধরে ফেলে, হিজ গান, জাস্ট শেষ। ও তালেব এলের মধ্যে যদি মোবাইল ঢুকে গেছে, ইন্টারনেট ঢুকে গেছে, ফেসবুক ঢুকে গেছে, আপনার লাইফ শেষ।
এখানে আপনারা যারা আসছেন প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ, তৃতীয় বর্ষ, চতুর্থ বর্ষ ধরেন, আপনাদের মধ্যে যারা যে সবচেয়ে বেশি মোবাইল বুঝেন আপনি সবচেয়ে দুর্ভাগা। এই সবচেয়ে কম মোবাইল বুঝেন সবচেয়ে সৌভাগ্যবান এখনকার জন্য। আমি নিজে স্মার্টফোন চালাইতে শিখছি, আমি আইটিতে অনেক এগিয়ে যাওয়া মানুষ, আমি আইটি অনেক ভালো বুঝি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই আমি খুব ভালো অপারেট করতে পারি, এটা আমি শিখেছি। আমি যখন দাওরায়ে হাদিস কমপ্লিট করার ঠিক আগে আগে মোবাইল আমার হাতে আসছে, তাও দাঁড়ায় বছর আমরা মোবাইল চালাই নাই। পরে তারপরে যখন ইউনিভার্সিটিতে গেছি তখন আমরা মোবাইল ব্যবহার করা শুরু করছি। সবাই আজমবিল জজম করে ফেলেন যে দাওরায়ে হাদিস এবং আমি আমার এডুকেশনের একটা পর্যায়ে যাওয়ার আগ পর্যন্ত স্মার্টফোন অপারেট করবো না। হাত তুলে সবাই তওবা করেন, সবাই ওয়াদা করেন আমার সাথে। তাহলে গেলেন হাত নামাবেন না, কিন্তু ওখানে লিস্ট হইতেছে, ছবি তুলতেছে, ভিডিও করতে দেন আগে। আমরা সবাই শপথ করলাম যে স্মার্টফোন আমাদের শত্রু, ঠিক আছে সবাই? হাত নামা। যদি কোনোভাবে স্মার্টফোন ঢুকে যায় আপনার ব্রেইন, তাইলে ওই জায়গাটা ব্লক হয়ে যাবে, ওখানে এলএম ঢুকবে না। আপনারা কি বুঝছেন? তা আপনি চালান কেন? পকেটে একটা আছে, কেন চালাই? এটা আমার জরুরি। আমার বিশ্ববিদ্যালয়ের তথ্য ক্লাস সব এখানে তথ্য আসে, কিছু করার নেই, মজবুর হ্যায় ভাই, ভাই তো মজবুর হো, কিছু করার নাই। কিন্তু আপনি শখ করে ডিভাইস ঘাটতে যেন না। হ্যাঁ, প্রতিষ্ঠান যদি মনে করে আপনাদেরকে কম্পিউটার চালানো শেখাবে, আপনাদেরকে স্মার্টফোনের ট্রেনিং দিলে কি হয় পৃথিবীতে, ইন্টারনেট কিভাবে, এখানে একটা ক্লিক করেন কেমনে ইন্টারনেটটা আপনাদের পর্যন্ত আসতেছে, সেই প্রটোকল আপনাদেরকে শিখিয়ে দিবে মাদ্রাসা, যদি প্রয়োজন মনে করা হয়। তাহলে আমরা এই পুরো আলাপ থেকে যে কথাগুলো শিখলাম বা জানলাম, বুঝবার চেষ্টা করলাম, সেটা হচ্ছে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন, শর্ত দিয়ে দিছে। হ্যাঁ, রাত্রে 10 কাঁথার ভিতরে মোবাইল চালাইলে কি মুমিন হয়ে যাবে? চালানো এরকম আছে না? কত তালে বেলে আছে এরকম করে। খবরদার কাজ করবেন না কোনোভাবে। ডিভাইস ইজ আ কার্স। তালে বেলের জন্য মোবাইল ফোন হচ্ছে একটা কার্স। মানে কি? অভিশাপ। আপনার বাবা মা আপনাকে অভিশাপ দিছে, ওস্তাদ অভিশাপ দিছে, কোন প্রতিবেশী অভিশাপ দিছে দেখেই আপনার হাতে মনে ব্রেনে মোবাইল ঢুকে গেছে, এটা গজব। বুঝতেছেন? সুতরাং আমাদের কথার মোদ্দা কথা হচ্ছে এই চোখের পানি, এই সব কিছু করবেন এইটা দিয়ে ঢেকে। যা কিছু করবেন আল্লাহর কাছে চাবেন যে আল্লাহ, হ্যাঁ, ইজালি কুররাতা আইন লি লিল ওয়ালিদাইন, হ্যাঁ, আমার পিতামাতার আমাকে কুররাতা আইন বানায় দাও। তাহলে আমরা যে আলাপটা করলাম আজকে, সেটি হচ্ছে মাকসাদ। আমাদের সবার জীবনের একটা লক্ষ্য আছে। লক্ষ্যটা হচ্ছে আল্লাহকে সন্তুষ্ট করা। সন্তুষ্ট কিভাবে করব? আমাদের কর্মের মাধ্যমে এবং মানুষকে সহযোগিতা করার মাধ্যমে। সবসময় পজিটিভ চিন্তা করবেন, পজিটিভ চিন্তা করবেন। একটা লোক হাত পাচ্ছে আপনার সামনে এসে, হ্যাঁ, আমি খুবই মধ্যবিত্ত ঘরের সন্তান, আমার বাবা একজন মসজিদের ইমাম, মধ্যবিত্ত ঘরের সন্তান। আমার আব্বাকে দেখতাম যে যখনই দরিদ্র একজন লোক হাত পাতত, ওরা সামর্থ্য অনুযায়ী দিয়ে দিত, 2 টাকা 5 টাকা দিত, দেখছি 10 টাকা দিত, ফেরত দিত না। হ্যাঁ, তাহলে সবসময় পজিটিভ চিন্তা করবেন, মানুষকে সহযোগিতা করবেন, আপনার ক্লাসমেটদের মধ্যে যারা আছে এদেরকে সহযোগিতা করবেন যে কোনো ভাবে। আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি। আপনি আপনার ভাইয়ের পাশে থাকলে আল্লাহ আপনার পাশে থাকবে। আমাদের কথা আজকে পর্যন্ত শেষ। আপনারা স্বপ্ন দেখেন, অনেক বড় হন এবং চোখের পানি দিয়ে আপনাদের ভবিষ্যৎটাকে অনেক অনেক সুন্দর করবেন। আল্লাহ আমাদের সবাইকে, আমাকে, আপনাকে, আমাদের সবাইকে যা শুনলাম এবং বললাম আল্লাহ আমল করার তৌফিক দান করুন। বলে আমিন। আরো জোরে বলে আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।